ওয়েলকাম টু মাই চ্যানেল SNB ই-লার্নিং। যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো সেটা চাকরি সংক্রান্ত একটা ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে জেআরবিটির পরীক্ষা সংক্রান্ত সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। তারপরও এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলার জন্যই ভিডিওটা তৈরি করা। জেআরবিটি পরীক্ষার জন্য তোমরা অনেক জায়গাতেই প্রিপারেশান নিচ্ছ বা অনেক জায়গা থেকেই প্রিপারেশান নিতে পারো, কিন্তু আজকে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা একটু মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট শুনবে, তাহলে বুঝতে পারবে কেন তোমাদের এই ভিডিওটা। জেআরবিটির জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতে অনেকভাবে অনেক প্রসেসে পড়ানো হচ্ছে, আমি জানি। সেই অনুযায়ী আমার চ্যানেলের এই ভিডিওটা থেকেও আরও অনেক উন্নততর ভিডিও বা অনেক উন্নততর নোটস বা অনেক উন্নত ধরনের ইনস্টিটিউট তোমরা পেয়ে যাবে, অনেক উন্নত ধরনের টিচার পেয়ে যাবে। কিন্তু আমার কথাটা একবার শুনে নাও। এই জিআরবিটি সংক্রান্ত যে পরীক্ষাটা হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা আশা করতে পারি পরীক্ষা হতে পারে। এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে নোটস নেওয়ার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি না। যারা জেআরবিটি পরীক্ষা পাস করতে চায় এবং জেআরবিটি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশান নিতে চায়, সেই উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলা। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আমরা পড়াই না, আমাদের এখানে ছোট ছোট স্মল বেসের কয়েকজন স্টুডেন্ট পড়ে। আমরা সেই রকমভাবে ওদের গাইড করি যাতে বাড়ি ঘরের টিচাররা যেভাবে পড়তে চায় বা বাড়িতে একজন টিচার গিয়ে তোমাকে যেভাবে পড়াবে সেইভাবে এখানে ওরা পড়ে। 6 জন 10 জন 8 জন 7 জন 5 জন এরকম অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়েই এখানে পড়াশোনা করানো হয়। এখানে কিভাবে পড়ানো হয়? এখানে পড়ানো হয় সামান্য নোটসের মাধ্যমে, যাতে তোমার যেই নোটসগুলি দিলে শুধু এমসিকিউ আনসার করলেই যে আমার জেআরবিটি ক্লিয়ার হয়ে যাবে এমন নয় ব্যাপারটা। বা আমি কোনোটা ভালো ইনস্টিটিউট থেকে কতগুলি নোটস কিনে আনলাম, সেগুলো মুখস্থ করে ফেললেই আমার জেআরবিটি কমপ্লিট হবে এমনও নয়। বা আমার কাছে পড়লেই যে পাস করে যাব তাও নয়। কিছু পড়ার কিছু কি আছে, সিস্টেম আছে। যদি আমি সিস্টেম ওয়াইজ পড়ি তাহলে অবশ্যই আমার জেআরবিটি পরীক্ষা ক্লিয়ার হবে। আমরা এখানে কি করি? আমরা এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিছু কনসেপ্ট দিয়ে দিই, সেই কনসেপ্টগুলির উপরে পড়িয়ে বুঝিয়ে তারপরে ছোট ছোট করে 30 মার্কস 40 মার্কস 50 মার্কস করে মক টেস্ট নিই। এবার এই মক টেস্টটা নেওয়ার পরীক্ষা আমাদের ওই চ্যাপ্টারটা শেষ না, এবার ওই মক টেস্টটা আবার মাঝে মাঝে আমাদের রিভিশন করে করে আবার এখানে মক টেস্ট দিতে হবে। সেটা হাতে কলমের মাধ্যমে মক টেস্টটা দিতে হবে। তাছাড়া আর কি করতে পারি এখানে? তাছাড়া এখানে তোমার সেই নোটসগুলি দেওয়া হবে, সেগুলি যদি তুমি অল্প কিছু নোটসের মাধ্যমে যাতে বেশি কমন পেতে পারো সেই চেষ্টা তোমাকে করে দিতে হবে। এবার জিআরবিতে আমরা জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষা হয়, এবং জেআরবিটির সেই অনুযায়ী আমাদের গ্রুপ সির সিলেবাসটা আমরা সবাই জানি। আমাদের পেপার 1 এবং পেপার 2 দুটো সিলেবাসের উপরে আমাদের পরীক্ষা হয় 170-তে, এখানে লেখাই আছে। এবং সেই 170-র মধ্যে 70 মার্কসের যে পরীক্ষাটা হয় সেটা একবার দেখে নাও, সিলেবাসটা বলে দিই তারপরে বাকি কথা বলছি। পেপার 1 ইংলিশে থাকে। সেই পেপার 1-এর মধ্যে ফার্স্ট পার্টে সেখানে ইংলিশের কিছু নলেজ তোমাকে জানতে হবে, সেটা ডিটেলস আমি বলছি না, দেখতে পাবে। কম্প্রিহেনশন আছে, গ্যাপ ফিলিং আছে, সেই গ্যাপ ফিলিংয়ের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তারপরে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপরে কি আছে? তারপরে এখান থেকে ন্যারেশন আছে, ন্যারেশন, এডিটিং, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সাইনোনিমস, অ্যান্টোনিমস, রিঅ্যারেঞ্জ। এটা হচ্ছে ইংলিশের। সেখান থেকে কত মার্কস আসে? সেখান থেকে 40 মার্কস, 70-র মধ্যে 40 চলে গেলো। আর বাকি আছে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন। সেখানে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্ক, পাংচুয়ালিটি, ক্লিনিনেস, আদার রিলেটেড অ্যাসপেক্ট। এই যে পার্টটা এখান থেকে আসে 30 মার্কস। এখান থেকে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, আরেকটা হচ্ছে কম্পিউটার নলেজ, আরেকটা হচ্ছে পাংচুয়ালিটি অ্যান্ড ক্লিনিনেস অ্যান্ড আদার অ্যাসপেক্ট যা আছে। এটার উপরেই আমরা আলাদা আলাদা করে তোমাদের নোটস পড়াবো, এমসিকিউ করাবো, ডিটেলস পড়াবো, তারপরে 70 মার্কসে কমপ্লিট হবে। তারপরে থাকছে কি পেপার 2। সেখানে কি থাকছে? পেপার 2-তে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স,
তার মাঝখানে দুটো পার্ট আছে, সেটা একটা হচ্ছে কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, হেল্পিং ডেভেলপমেন্ট অফ কিউরিসিটি ইন্টারেস্টিং অ্যামং দ্য ইউথ। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে এলিমেন্টারি নলেজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এলিমেন্টারি নলেজ বলতে আমরা ক্লাস 8 পর্যন্ত বুঝি, এই পর্যন্ত তোমাকে ভারতের ইতিহাস এবং ভূগোল এবং রাজনীতি সম্পর্কে জানতে হবে, কিন্তু এইটুকুর মধ্যে সিলেবাসটা সীমাবদ্ধ নয়। আমি আগেই বলে দিচ্ছি এইটুকুর মধ্যে কিন্তু সিলেবাস সীমাবদ্ধ নয়। কেন বলছি এই কথাটা? কারণ আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখলে বা ঘাটলে আমরা বুঝতে পারি যে এই সিলেবাস অনুযায়ী কিন্তু সব প্রশ্ন হয়নি, কারণ কিছু কিছু এই জিনিসগুলি আমরা আমাদের স্টুডেন্টদের কিন্তু এগুলি প্রোভাইড করে দিয়ে অলরেডি আমরা স্মল বেস বলতে পারো বা ছোট্ট একটা বাড়ির মতন পড়াশোনার একটা বেস বলতে পারো, সেটা শুরু করেছি। তোমরা যারাই আগ্রহী আছো তোমরা অবশ্যই আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার বলছি 9436507428, এই নাম্বারে যোগাযোগ করবে। কারা পড়তে পারবে? শুধুমাত্র আগরতলাতে যারা পড়তে চাও, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা পড়ার, সেটা হচ্ছে আগরতলা বরদোয়ালি নেয়ার মোচা ক্লাব। যদি এই অ্যাড্রেসের আশপাশে কেউ থাকো তাহলেই তোমরা যোগাযোগ করে, বা দূর দূরান্ত থেকে অনেকে এসে ভাড়া থাকে, কলেজ পারপাসে পড়তে পারে বা অন্য কোনো পড়ার জন্য ভাড়া থাকতে পারে, তাদের জন্য বলছি তোমরা ইচ্ছে করলে এই কাছাকাছি লোকেশনে যদি থাকো তাহলে অবশ্যই বাড়িতে এসে সুন্দর পরিবেশে ছোট্ট 6-7জন বেসে তুমি পড়তে পারো। এবার স্যার অ্যামাউন্ট কেমন থাকতে পারে? অ্যামাউন্টটা সামান্য মাত্র, অ্যামাউন্টটা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য মাত্র 10,000 টাকা আমরা রেখেছি, মাত্র 10,000 টাকা। সেই 10,000 টাকা কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট নয়, সেখানে অ্যাডমিশন চার্জ লাগবে না। সেখানে আরও একটা ফেসিলিটি তোমাদের আছে, সেই 10,000 টাকাকে আমরা পার্ট করে করে দিতে পারি, মান্থলি হিসাবে 2,000 থেকে 3,000 মান্থলি করে করেও আমরা দিতে পারি, যেটাতে আমার সুবিধা হয়। এবার সেটা আমি 2,000 টাকাতে আমার সুবিধা হলে আমি 2,000 টাকাতেই দেবো, আমার 3,000 টাকাতে সুবিধা হলে আমি 3,000 করে দিতে পারি, আমি 2,500 টাকা সুবিধা হলে আমি 2,500 টাকা করে দিতে পারি। কিন্তু এটা 5 মাসে বা 4 মাসে সেটা কমপ্লিট হবে। 2,000 করে হলে 5 মাসে 10,000, 2,500 টাকা করলে 4 মাসে 10,000, আবার 3,000 করলে অথবা 4 মাসেও আমি দিতে পারি, 2 মাসও দিতে পারি, 3 মাসও দিতে পারি, যেভাবে তোমার সুবিধা। তাহলে এত অল্প টাকাতে মাত্র 10,000-এর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি তুমি কোথাও কিন্তু এত স্বল্প মূল্যে পড়তে পারবে না। এবং পড়াটা টাকার ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি চেষ্টা করব যেখানে তোমরা 100% বলবো না, 95% থেকে 99% সিকিউর একটা জব যাতে যদি পেয়ে যাও। পাবে কখন? যদি তুমি আমার সাথে কোঅপারেট করো এবং তুমি নিজে পরিশ্রম করো, তাহলে অবশ্যই তোমাকে আমি চাকরির দোরগোড়া পর্যন্ত নিয়ে যেতে পারবো। তাহলে আমি জাস্ট গ্রুপ সির একটা সিলেবাস দেখালাম, গ্রুপ ডির সিলেবাসও আছে, সেটা নিয়ে আমি পরবর্তী সময় আলোচনা করব। যদি তোমরা অতি সত্বর এখনও যারা কলেজের ভর্তি হচ্ছ, কারণ এটা 12 পাস দিয়ে আমরা করতে পারি, বা কলেজে ভর্তি হয়ে আছো 6 সেমিস্টার 4 সেমিস্টার বা কলেজ কমপ্লিট করেছে মাত্র, যদি এমন কোনো স্টুডেন্ট আগরতলা বরদোয়ালি মৌচাক ক্লাবের কাছাকাছি এসে পড়তে চাও, তা বাড়ির পরিবেশে 6 থেকে 7 জন বা 10 জন বেসে, তাহলে সেই সুযোগটা হাতছাড়া না করে মাত্র 10,000 টাকার বিনিময়ে, তাহলে আমি বলবো অতি সত্বর তোমরা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমি যে নাম্বারটা বললাম 9436507428 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। কোনো অ্যাডমিশন চার্জ লাগবে না, শুধু ভর্তি যেদিন থেকে তুমি ক্লাস শুরু করবে ওই দিন তোমাকে একটা ওই 10,000 টাকার মধ্যেই 2,000 টাকা বা 3,000 টাকা অ্যাডভান্স করতে হবে, ধরে নিতে পারো এটা অ্যাডভান্স পেমেন্টের মতো, কোনো আলাদা চার্জ দেওয়া। জেরক্স যা আছে সব আমি প্রোভাইড করব, এমসিকিউ যা করবে সব এখান থেকে দেওয়া হবে, একদম ঘরোয়া পরিবেশে, যেটা বড় বড় জায়গাতে গেলেও তুমি পাবে না। তাই একবার এসে দেখো, তারপরে পড়ে দেখো, বিশ্বাস হবে আশা করি এবং সাকসেসও হবে, এবং সেটা আমি সুন্দরভাবে তোমাদের পড়িয়ে পাস করানোর চেষ্টা করব যদি আমার সাথে একমত থাকো। তাহলে সেই ব্যাপারে বলবো যে সিলেবাস যতটুকু আছে অতটুকুর মধ্যে সব প্রশ্ন আসে না, সেখানে স্ট্যাটিস্টিক্স থেকেও প্রশ্ন এসেছে গতবার গ্রুপ সিতে। তারপরে যদি বলি সায়েন্স থেকেও কিছু প্রশ্ন এসেছে, কোন পার্ট থেকে কত এসেছে সেটাও আমরা ডিভিশন করে রেখেছি। তারপরে স্ট্যাটিস্টিক্স থেকে মনে হয় আই থিঙ্ক, আর সায়েন্স থেকে মনে হয় হচ্ছে আমার মনে হয় 10 থেকে 11 নম্বর মনে এসেছে, সেটা আমার খেয়াল নেই। তারপরে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বলা আছে, কিন্তু প্রশ্নপত্র দেখা গেছে যে সেখানে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও এসেছে, জিওগ্রাফি থেকেও এসেছে,
পলিটিক্যাল সায়েন্স থেকে এসেছে, ত্রিপুরা থেকেও এসেছে, এবং আলাদা আলাদা কোন পার্ট থেকে কত এসেছে সেটা দরকার হলে আমি একদিন তোমাদের সামনে তুলে ধরবো সিলেবাসের মাধ্যমে। এখন এই ইনফরমেশনটা দেওয়ার মানে হচ্ছে গ্রুপ সি যারা ভাবছো এখনও প্রিপারেশান নেবে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে এই নাম্বারে, যে নাম্বারটা বললাম ওই নাম্বারে যোগাযোগ করে ভর্তিও নাও স্বল্প মূল্যে। যদি পড়তে পারছো না, অনেক টাকা হচ্ছে, অনেক টাকা চাইছে অন্য জায়গাতে, এই স্বল্প মূল্যে মান্থলি পেমেন্টের মাধ্যমে তুমি পড়ে নিতে পারো। এবার আর দেরি করো না, সময় একদমই কম, কিছুদিনের মধ্যেই আমাদের পরীক্ষার ঘন্টা বেজে যাবে, তাহলে আর দেরি করা তোমার উচিত হবে না। এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করে দেবো তোমার যাতে পরীক্ষাটা ক্র্যাক হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডিসাইড করে নাও কী করবে লাইফে চাকরির জন্য, তাহলেই একটা সাকসেস তোমার আসবে। ধন্যবাদ।